পেয়ে গেছিলাম ম্যাকের এই স্টুডিও ফিক্স পাউডার প্লাস ফাউন্ডেশন কম্প্যাক্টটা, যার সাথে দুটো জিনিস ফ্রি দিয়েছিল। একটা ছিল ম্যাকের মিনি মাস্কারা আর একটা ছিল ম্যাকের মিনি স্ট্রোব ক্রিম। দুটোই কিন্তু ভীষণ ভালো প্রোডাক্ট, যেগুলো আমি আগেও ইউজ করেছি। আসলে কি হয়েছে, আমার আগের কম্প্যাক্টটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, তাই মামাবাড়ি যাওয়ার আগে নতুন কম্প্যাক্ট হাতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম। যারা যারা ম্যাকের প্রোডাক্ট ইউজ করে তারা এটা খুব ভালো করে জানে, এই একটা কম্প্যাক্টের দাম মাত্র ৩,৯০০ টাকা। তাই যারা যারা মেকআপ নিয়ে হিজিবিজি কথা বলে তারা যদি আমার এই মেকআপ প্রোডাক্টগুলোর দাম দিয়ে দিত না, বিশ্বাস করো তাহলে মজা এসে যেত। সে যাই হোক, এরপর দেখলাম এক সাইডে ওড়না নিতেই বেশি ভালো দেখাচ্ছে, তাই এক সাইডে ওড়না নেওয়াটাই ফাইনাল করলাম। এবার অনেকেই এসে কমেন্ট করবে এখানে ওখানে ওড়নাটা না নিয়ে বুকটা ঢেকে ওড়নাটা নিতে পারতে। তো তাদের উদ্দেশ্যে আগে ভাগেই বলে রাখি, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে কোথায় ওড়না নেবে না নেবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ম্যাটার। তাই অযথা কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে নাক কাটাতে আসবেন না প্লিজ। এবার একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। যখন থেকে মা শুনেছে এই কম্প্যাক্টটার দাম ৪,০০০ টাকা, তখন থেকেই মা এই কম্প্যাক্টটা ইউজ করতে চাচ্ছিল না, বারবার বলে যাচ্ছিল এটাতে কি সোনা দেওয়া আছে। সে যাই হোক, এরপর মাকে খুবই সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছিলাম। অল্প শিক্ষায় ভয়ঙ্করী কথাটা যেমন আছে, ঠিক তেমনই আমার মাকে অল্প সাজগোজ করলেই ভীষণ সুন্দর লাগে। এই যে দেখো, খুব সুন্দর লাগছিল। তাছাড়া আমি তো তোমাদের সবসময় বলি, মা মানেই সে সুন্দর, সেটা তোমার হোক বা আমার। এরপর পরে নিয়েছিলাম আমার খুব ফেভারেট কমফোর্টেবল একটা জুতো, যেটা আমার চুড়িদারের সাথেও ম্যাচ করছিল। তারপর নিয়েছিলাম আমার এই পছন্দের হোয়াইট কালারের ব্যাগ। তারপর আর কি, মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম মিষ্টি দোকান থেকে মিষ্টি নেওয়ার জন্যে। এই যে মামাবাড়ি যাওয়ার সময় এত মিষ্টি নেওয়া হয়, বিশ্বাস করো এই সব মিষ্টি আমার পেটেই যায়। তারপর ফল দোকান থেকে ফল নিয়ে মিস্টার সাহার জন্য ওয়েট করছিলাম, কারণ মিস্টার সাহা একটু ফ্রি ছিল এই দিন, তাই ও বলেছিল ওই আমাদের মামাবাড়িতে নিয়ে যাবে। দেখো কাণ্ড, মিস্টার সাহাও যে মিষ্টি নিয়েছিল সেটা আমাকে একবারও আগে থেকে জানায়নি। গাড়িতে উঠতেই আমার হাতে মিষ্টি ধরিয়ে দিল। যেহেতু ও আমার খুব পছন্দের মিষ্টি নিয়ে এসেছিল, তাই খুব ফোর্স করছিল আমি যেন একটা মিষ্টি অন্তত খাই। সেই জন্য দেখো, ওর সামনেই গাড়িতে বসে বসেই আমি একটা মিষ্টি খেয়েছিলাম। তবে শুধু মিষ্টি নয়, আরও অনেক কিছুও নিয়ে এসেছিল। দিদার জন্য মনে করে এই সুগার ফ্রি ক্রিম কেক আর বিস্কুটটাও ও নিয়েছিল, যেটা ও সবসময় আমার মামাবাড়িতে গেলে দিদার জন্য নিয়ে যায়। ওর এই সবার প্রতি খেয়াল রাখার বিষয়টা না খুব ভালো লাগে।